হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। তো এই যে সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম, এবং এর ফলে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু খুব প্রবলেমের মধ্যে ভুগছে, এবং দীর্ঘদিন ধরে যাদের কফিং প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্টজনিত কফ হচ্ছে, তাছাড়া কি হচ্ছে যে ড্রাই কফ হচ্ছে। তো এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তার সঙ্গে যে রিলেটেড যে সমস্যা, সেই সমস্যা থেকে সমাধানের জন্য একটা মেডিসিনের সম্পর্কে আমি রিভিউ করে দেবো। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু সহজে এই প্রবলেমটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। যে মেডিসিনটা সম্পর্কে আমি আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা মেডিসিন, ভালো, এবং যার প্রাইসটা রয়েছে 97 টাকা মতন প্রাইস রয়েছে। ইভেন মেডিসিনটার নাম হচ্ছে সার্ভিল জুনিয়র। এটা অ্যাকচুয়ালি কফিং প্রবলেমের জন্য দেওয়া হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এটা কফ সিরাপ, এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, যাদের এজটা মোটামুটি 1 বছর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া যায়। ইভেন ছোট বাচ্চাদের জন্য অন্য যে কোনো কোম্পানি বা এই কোম্পানিরও ড্রপস পাওয়া যায়, তো সেগুলো কিন্তু খাওয়ানো যায়। এবার লক্ষ্য করি কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট অ্যাকচুয়ালি 5 ml কন্টেন্টের ভিতরে রয়েছে টার্বোটোলিন সালফেট রয়েছে 1.2 mg, এমব্রক্সল হাইড্রোক্লোরাইড রয়েছে 15 mg, গোয়াফিনেন্স রয়েছে 15 mg, এবং মেনথল রয়েছে 2.5 mg মতন রয়েছে। এই যে প্রিপারেশনটা রয়েছে, এই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি বাচ্চাদের যে কফিং প্রবলেম, যে অ্যালার্জিক কফি হোক বা খুসখুসানি কাশি, বা তার সঙ্গে যদি মিউকাস যদি উঠতে থাকে বা সর্দি যদি উঠতে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু মেডিসিনটা কাজ করে থাকে। অবশ্যই অবশ্যই এই মেডিসিনের সঙ্গে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক্স খাওয়ালে একটা ভালো রেজাল্ট দেখা যায়। যাদের বুকে দেখা গেল সাঁই সাঁই করছে, রাত্রবেলায় ঘুমোচ্ছে না, পাশির মতন শব্দ হচ্ছে, কফিং প্রবলেম হচ্ছে প্রচুর, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক্স কিন্তু খাওয়ানো কিন্তু অবশ্য জরুরি। তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু বাচ্চাদের অনেক ছোট ছোট যে ভিডিওগুলো করা রয়েছে অ্যান্টিবায়োটিক্স সম্পর্কে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারো। এবং এই ওয়েদার চেঞ্জের ফলে যে সমস্ত সর্দি কাশি জনিত রিলেটেড সমস্যাগুলি চলে আসে, তো সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কী ধরনের অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করব তা আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। যারা এই সমস্যাতে ভুগছে তারা অবশ্যই একবার ডক্টরকে কনসাল্ট তো অবশ্যই করবে। ইভেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তার জন্য কিন্তু নিয়ারেস্ট কোনো হসপিটালে কিন্তু যাবে। তো মেন টপিকে ফিরে আসি। তো যখন বলছিলাম যে এই কফ সিরাপটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো ধরনের কাশিতে ভালো রিলিফ দিয়ে থাকে। তো মেডিসিনটা কতটা পরিমাণ করে খাওয়াবো, তো যাদের বাচ্চার এজ মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত রয়েছে তারা 2.5 থেকে 3 ml করে দিনে 3 টাইমস দিতে পারে। ইভেন যদি বাচ্চার এজ 5 থেকে 6 বছর হয় সেখানে 5 থেকে 6 ml পর্যন্ত দিনে 2 থেকে 3 বার পর্যন্ত দেওয়া যায়। একটা বিষয়, বাচ্চাদের কোনো সময় এই কফ সিরাপ খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে জল খাওয়াবেন না, কারণ জল যদি খাওয়ানো হয় তাহলে মেডিসিনটা আমাদের যে গলাতে বা যে নালী রয়েছে সেখানে কিন্তু লেগে থাকবে না, এবং সরাসরি এটা কিন্তু আমাদের চলে যাবে পাকস্থলীতে, তখন কিন্তু মেডিসিন অত ভালো ওয়ার্ক করবে না। তো মেডিসিনটা খাওয়ার পরে অন্ততপক্ষে বাচ্চাদের 30 মিনিট পর্যন্ত জল খাওয়ানো একদম দরকার নেই, তাহলে মেডিসিনটা খুব ভালো ওয়ার্ক করে থাকবে। সাইড এফেক্টস বলতে গেলে মেডিসিনটা খাওয়ানোর পরে যাদের সালফার ডাইগে একটু পরিমাণ অ্যালার্জি থাকে, তো সেক্ষেত্রে একটু ইচিং প্রবলেম আসতে পারে, যদিও সেফ ড্রাগ কোনো প্রবলেম আসে না। যদি এরকম কোনো প্রবলেম আসে ইচিংয়ের প্রবলেম, তো তৎক্ষণাৎ মেডিসিনটা অবশ্যই নেওয়া থেকে বিরত থাকবেন। ইভেন নিকটবর্তী যে কোনো হসপিটাল বা ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া বাচ্চাদের তাছাড়া কোনো এমন কিছু প্রবলেম আসে না, সামান্য একটু নজিয়া, ভমিটিং, এগুলো একটু কমন সাইড এফেক্টস, এগুলো নিয়ে অত ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।